হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে আমার চ্যানেলে, তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 259 অর্থাৎ 259 নম্বর পেজের MCQ, SAQ এবং গ্রামার। তো 259 নম্বর পেজের আগে যে সমস্ত পেজগুলো রয়েছে প্রত্যেকটা পেজের MCQ, SAQ তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং গ্রামারও শেয়ার করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে দেখো 259 পেজের একের দাগের প্রথমটা রয়েছে, কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ মিয়ার এ মিডিয়েটর। কালামের বাবা বিশ্বাস করতেন যে যে সমস্ত মানুষরা দুর্দশাগ্রস্ত বা দুর্দশার মধ্যে রয়েছে তাদের কাছে তিনি হচ্ছেন কেবলমাত্র একজন মাধ্যম হিসাবে কাজ করেন। দ্য গার্ল গট অফ ফ্রম ট্রেন অ্যাট সাহারানপুর। মেয়েটি ট্রেন থেকে কোথায় নেমে গেছিল? সাহারানপুরে নেমেছিল। মিসেস ওয়াশিংটন জোন্স ড্র্যাগ দ্য বয় টু হার হাউস টু ক্লিন হিম আপ অ্যান্ড কুক হিম এ মিল। মিসেস জোন্স রজারকে বা ছেলেটিকে তার বাড়িতে টেনে নিয়ে গিয়েছিল তার মুখটা ধোয়ানোর জন্য এবং তাকে কিছু খাবার রান্না করে খাওয়াবে বলে তার জন্য। The Tsar wanted answers to 3 important questions so that he could be successful. জার 3টে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন যাতে তিনি জীবনে সফল হতে পারেন। In the poem Killing of a Tree is described as a deliberate act. কবিতাতে গাছকে হত্যা করাটা কীরকম কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে? একটা ডেলিবারেট অ্যাক্ট হিসাবে, মানে এখানে ডেলিবারেট অ্যাক্ট হিসাবে ওটাকে তুলে ধরা হয়েছে কবিতাতে। দ্য সনেট অফ শেক্সপিয়ার ইজ অ্যাড্রেস টু এ ইয়াং ম্যান। শেক্সপিয়ারের যে কবিতাটা সেটা কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? একজন যুবককে উদ্দেশ্য করে লেখা হয়েছে। দ্য সেটিং অফ দ্য ওয়ার ইন রিমবার্ডস পোয়েম গোজ ব্যাক টু 1870s ইউরোপ। যেখানে রিমবার্ডের কবিতায় যে যুদ্ধর কথা বলা হয়েছে সেই ওয়ার্ডটা কোন সময় নিয়ে যায়? 1870 সালের ইউরোপে নিয়ে চলে যাচ্ছে, মানে কোথায় হয়েছে অ্যাকচুয়ালি জিনিসটা। The octave of the poem, The Poetry of Earth, Kids depicts the summer. The Poetry of Earth কবিতার শেষের চারটে লাইনে প্রথমের যে 8টা লাইন, প্রথমের 8টা লাইনে অক্টেভ আর লাস্টের 6টা লাইন হচ্ছে সেস্টেড। তাহলে প্রথমের 8টা লাইনে কবি কোন ঋতুর কথা তুলে ধরেছেন? গ্রীষ্ম ঋতুর কথা তুলে ধরেছেন, তাহলে এখানে হবে সামার। দ্য সাবজেক্ট অফ ডিসপুট বিটুইন দ্য টু ফ্যামিলিজ অ্যাকর্ডিং টু লোমভ ওয়াজ অক্সেন মিডোজ। দুটো পরিবারের মধ্যে যে ঝামেলা কী নিয়েছিল লোমভের মতে? অ্যাকর্ডিং টু লোমভ সেটা ছিল হচ্ছে অক্সেন মিডোজ নিয়ে। দ্য ফার্স্ট আর্গুমেন্ট বিটুইন নাটালিয়া অ্যান্ড লোমভ ওয়াজ ওভার ল্যান্ড। নাটালিয়া এবং লোমভের মধ্যে প্রথম যে ঝামেলাটা হয়েছিল সেটা জমি নিয়ে হয়েছিল। মারুনস্কি ইজ দ্য নেম অফ এ ক্লাস, মানে মারুনস্কি হচ্ছে একটা বংশের নাম। চুবুকভ সেলিব্রেটস দ্য ইউনিয়ন বিটুইন হিজ সন ইন ল অ্যান্ড হিজ ডটার উইথ এ শ্যাম্পেন। চুবুকভ উদযাপন করেছিল তার জামাই এবং তার মেয়ের মধ্যে যে পুনর্মিলন, সেটা কি দিয়ে সেলিব্রেট করেছিল? শ্যাম্পেন দিয়ে। 2 দাগের প্রশ্নগুলোতে চলে আসো, এসএকিউগুলোতে চলে আসো। প্রথমটা রয়েছে, ওয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি। কালামের বাবা তাদের এলাকায় কেন পরিচিত ছিল? কালামস ফাদার ওয়াজ ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি বিকজ হি পজেস গ্রেট ইনেট উইজডম। কারণ তার ছিল ভীষণই সহজাত জ্ঞান অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট এবং হৃদয়ের বিশুদ্ধতা। হি অলসো ওয়ার্কড অ্যাজ এ মেয়ার মিডিয়েটর, এবং তিনি একজন মাধ্যম হিসাবেও কাজ করতেন। হাউ ডিড মিসেস জোন্স ইনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ। মিসেস জোন্স কীভাবে ছেলেটি যাতে তার কবল থেকে মুক্তি না পায় তার জন্য মিসেস জোন্স কী করেছিলেন? মিসেস জোন্স ইনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ অ্যাজ শি টার্নড ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিপড হিম টাইটলি উইথ হার রেসলিং হোল্ড। কারণ ওই যেরকমভাবে ঘাটটা যেমনভাবে ধরেছিল রেসলারদের মতো করে, যাতে ছেলেটা কি হয় তার কবল থেকে মুক্তি না পায়, মানে তার কাছ থেকে পালিয়ে যেতে না পারে। How does Ruskin Bond attempt to strike up a conversation with the girl? রাস্কিন বন্ড মেয়েটির সাথে কিভাবে কথোপকথন শুরু করেছিলেন? রাস্কিন বন্ড attempts to strike up a conversation মানে শুরু করতে চেয়েছিলেন with the girl by asking her if she was going all the way to দেহরা, যে সে দেহরার সমস্ত পথ যাচ্ছে কিনা।
হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস জোন্স মিট? মিসেস জোন্স এবং রজার কোথায় দেখা করেছিল বা কোথায় দেখা হয়েছিল তাদের? মিসেস জোন্স অ্যান্ড রজার মিট অন এ স্ট্রিট, একটা রাস্তার উপরে। হোয়াই ডিড দ্য জার ডিসগাইজ হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট? কেন জার ছদ্মবেশ ধারণ করেছিলেন সন্ন্যাসীটির সাথে দেখা করার আগে? দ্য জার ডিসগাইজড হিজ অ্যাপিয়ারেন্স বিফোর মিটিং দ্য হারমিট বিকজ হারমিট রিসিভড অনলি কমন ফোক, কারণ সন্ন্যাসী কী করতেন? শুধুমাত্র সাধারণ মানুষের সাথে দেখা করতেন। হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ নেইবারহুড? কীভাবে কালাম তার প্রতিবেশীদের কথা বলেছেন? কালাম, অ্যাকর্ডিং টু কালাম, হিজ লোক্যালিটি ইজ প্রিডমিনেন্টলি মুসলিম। কালামের মতে তার এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। বাট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভ অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। কিন্তু তার পরিবারের অনেক লোক, মানে তার যে হিন্দু পরিবাররা মুসলিম, তাদের মুসলিম প্রতিবেশীর সাথে ভীষণই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছিল। মানে তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতো, কোনো রকম তারা কিন্তু ঝামেলাঝাটি করতো না। হোয়াট ওয়াজ দ্য সেফ রিমার্ক বাই দ্য ন্যারেটর? লেখকের মতে সবচাইতে সুরক্ষিত মন্তব্য কোনটি ছিল? মানে সুরক্ষিত মন্তব্য লেখকের মতে কোনটি ছিল? দ্য ন্যারেটর টোল্ড দ্য গার্ল দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। লেখক মেয়েটিকে বলেছিলেন যে তার একটা আকর্ষণীয় মুখ রয়েছে। দ্যাট ওয়াজ দ্য সেফ রিমার্ক মেড বাই দ্য ন্যারেটর। লেখকের মতে, মানে লেখকের কাছে এটাই ছিল সঠিক, মানে সুরক্ষিত মন্তব্য। ফর হোয়াট 3 questions does the Tsar want answer? For what 3 questions does the Tsar want answer? কোন 3টে প্রশ্নের উত্তর জার চেয়েছিল? The Tsar wants the answer of his questions because for what, মানে কিসের জন্য অ্যাকচুয়ালি, for what 3 questions does the Tsar want answer? কোন 3টে প্রশ্নের উত্তর জার চেয়েছিল? The Tsar wants the answer of his questions because he want to be successful in life. কারণ সে জীবনে সফল হতে চেয়েছিল, তার জন্য এই প্রশ্নের উত্তরগুলো চেয়েছিল। Where does irony lie in the poem on killing a tree? On killing a tree কবিতার আইরনিটা কোথায় রয়েছে? In the poem on killing a tree, the irony lies at the very outset. The line it takes much time to kill a tree indicates a sense of irony. মানে কী করতে হবে? গাছটাকে হত্যা করতে প্রচুর সময় লাগে। এই লাইনটার মধ্যে কিন্তু কী রয়েছে? একটা আয়রনি রয়েছে। Why does the poet request the humming insect not to disturb the soldier? কেন কবি অনুরোধ করেছেন যে গুঞ্জনরত পোকাদের একে সৈনিকটিকে ডিস্টার্ব না করতে? দ্য পোয়েট রিকোয়েস্ট দ্য হামিং ইনসেক্ট নট টু ডিস্টার্ব দ্য সোলজার অ্যাজ দ্য সোলজার ইজ ডেড, যেহেতু সৈনিকটা মৃত। হাউ লং ডাজ দ্য পোয়েটস ফ্রেন্ড লিভ ইন সনেট 18? ও সনেট 18-এ কবির বন্ধু কতদিন বেঁচে থাকবে? দ্য পোয়েটস ফ্রেন্ড লিভস ইন সনেট 18 অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে, অ্যান্ড আইস ক্যান সি, এবং মানুষের চোখ দেখতে পাবে। হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কবিতায় কিডসকে সেলিব্রেট করছে। দ্য কিডস সেলিব্রেট দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান সেলিব্রেট করছে। ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি? গাছের সবচাইতে সংবেদনশীল জায়গা কোনটি? দ্য রুট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি, গাছের সবচাইতে সংবেদনশীল জায়গা হচ্ছে শিকড়। হোয়াট ডাজ দ্য রিডার রিকগনাইজ দ্যাট দ্য সোলজার ইজ ডেড? ওয়েন ডাজ দ্য রিডার রিকগনাইজ দ্যাট দ্য সোলজার ইজ ডেড? কখন সৈনিকটি মৃত সেটা পাঠকরা বুঝতে পারে। The reader recognizes that the soldier is dead when he sees the 2 holes in his body, যখন দেখতে পায় যে তার শরীরে দুটো লাল গর্ত রয়েছে। How is the gold complexion of the sun dimmed? সূর্যের সোনালী আভা কখন ফিকে হয়ে যায়? The gold complexion of the sun is dimmed by clouds, মেঘের দ্বারা ফিকে হয়ে যায়। Why does kids make the voice of the grasshopper and the cricket follow each other? কখন ঘাসফড়িং এবং ঝিঝি পোকার ডাক একে অপরকে কী করে? এখানে why does the kids make the voices of the grasshopper and the cricket follow each other? কেন কবি বলেছেন যে ঘাসফড়িং এবং ঝিঝি পোকা একে অপরের ডাককে ফলো করে, মানে অনুসরণ করে। দ্য cricket makes the voices of grasshopper and the cricket follow each other in order to prove the music of art never ceases, যাতে কবি বোঝাতে পারেন যে পৃথিবীর কবিতাটা বা পৃথিবীর গান কখনো থেমে যায় না। এরপর চলে আসো গ্রামারে। শি লাভড প্লিজেন্টলি, এখানে বলেছে নাউন ফর্ম ব্যবহার করতে প্লিজেন্টলির, তাহলে শি গেভ এ প্লিজেন্ট লাভ। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, এটাকে অ্যাফার্মেটিভ বানাতে হবে, তাহলে এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল আনএবল টু ডু ইট।
দ্য ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে পিপল ক্যারিড দ্য ওয়াটার হোম ফর ইনভ্যালিড। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অ্যাসার্টিভ বানাতে হবে, তাহলে আই শ্যাল নেভার কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, এটাকে স্প্লিট করতে হবে, তাহলে উত্তর কী হবে? দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স দে ওয়ার লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। নাটালিয়া স্টেপানোভনা সেইড আর ইউ গোয়িং টু স্টার্ট শুটিং সুন, তাহলে নাটালিয়া স্টেপানোভনা আস্কড লোমভ ইফ হি ওয়াজ গোয়িং টু স্টার্ট শুটিং সুন। তারপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে চলে আসো। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন each in traditional attire discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. এরপর চলে আসো এরর কারেকশনে, সি এর দাগে, ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, তাহলে ইফ আই টার্ন ইউ লুজ, এখানে লুজ বানানটা ভুল রয়েছে, লুজ রয়েছে এখানে, তাহলে LWSE হয়ে যাবে, উইল ইউ রান জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট ভিডিওতে পরে যে পেজটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই এগুলো কিন্তু সাবস্ক্রাইব করে নাও।